হ্যালো কাছের মানুষজন সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এবং অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের ঈদের ব্লগ শুরু করছি। একদম আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করলাম, কি কি রান্না করলাম, আমাদের ঈদ কিভাবে শুরু হয়, কিভাবে কাটে, এইসব নিয়ে। আমার না কেন জানি চাঁদ রাতে একদম ঘুম আসে না, যে কোনো কারণে ও ঘুম আসবেই না, এমন না যে সকালবেলা উঠে আমার অনেক অনেক প্ল্যান, সকালবেলা উঠে কাজ আর কাজ। এ কারণে আসলে রাত্রে ঘুমানো উচিত, অথচ রাত্রের ঘুমটা কেন জানি হারাম হয়ে যায়। তো এই কারণে হচ্ছে কালকে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে কাশি, এত পরিমাণে কাশি, এতদিন তো গলা ভাঙ্গা ছিল, বাট এত পরিমাণে কাশি কখনো ছিল না। আমি না একদম এক ফোঁটা ঘুমাইতে পারি না। আমি ফজরের পরে 1 ঘন্টা ঘুমাইছি, তারপর আবার 6টা 7টা বাজে উঠে গেছি, কারণ ঈদের দিন চোখ খুললে আর ঘুমানোর অবকাশ না, একদম সকালবেলা কাজ শুরু করে দিতে হয়। মেইনলি হচ্ছে সকালে ব্রেকফাস্টটা সেমাই এবং রুটি বানাতে হয়, এটা হচ্ছে আমাদের বাসার নিয়ম, সবাই সেমাই দিয়ে রুটি খায়। আমার শ্বশুর আব্বা তো সকালবেলা নামাজ পড়ে এসেই হচ্ছে তার সেমাই রুটি দরকার, তো এই কারণে হচ্ছে আগে তৈরি করতে ফেলতে হয়। তবে আমার একটু লেট হয়ে যায়, আমার যেহেতু বেবি আছে, আমার বেবি অসুস্থ, এই কারণে প্রত্যেকবারই হচ্ছে আমার একটুখানি লেট হয়ে যায়, তা না একটু বসে থাকতে হয়। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে না, কারণ মনে হয় না যে আমি পারি না এই টাইম মতো দিতে। সবসময় টাইম মতো কাজ করার চেষ্টা করি, কিন্তু সেমাই জিনিসটা এটা তো আর মুখের কথা না, এটা ঠান্ডা হতে হবে, প্রসেস আছে বিভিন্ন। তো যাই হোক, এখন হচ্ছে আমি রুটিগুলো বানায় নিচ্ছি। ঈদের দিন সকালে আমি প্রত্যেক দিনই রুটি বানাই, এবং রুটি বানাতে একটুখানি ঝামেলা, তো তারপরও দেখা যায় যে না বানাতে হয় বাকি সবার জন্য। আবার এই সময় আসলে আমার শ্বশুর শাশুড়ি রাত্রে রুটি খায়, তো ওনাদের রুটিটা কিনতে পাওয়া যায় না, সবসময় কিনে খায়। তো এখন আবার বেশি বেশি করে রুটি বানাতে হবে, যাতে রাতে ওনারা ওটা খেতে পারে, কারণ এখন সব ধরনের রুটির দোকান বন্ধ। নাস্তা টাস্তা খেয়ে নিলাম, দেন হচ্ছে এখন রান্না বান্না শুরু করে দিছি। এতক্ষণ যাবত কোটাকাটি করছিলাম, আজকে কি পরিমাণ যে লেট হয়েছে। আদা রসুন ছিল না, পেঁয়াজ কাটা ছিল না। আমি হচ্ছে আগে আগে সবসময় কিছু একটা করে রাখি, কিন্তু কয়দিন ধরে না একদম সময় পাই না। মানে রমজান মাসের কাজ করব না, বাচ্চা অসুস্থ সামলাবো, না নিজেকে সামলাবো, তাও জানি না। তো গতকাল রাত্রে কত সময় বের করে নিজে একটু মেহেদি দিয়েছি, মেয়েকে একটু মেহেদি দিয়েছি, ওতে করে দেখা যায় যে আমার সব কাজ পিছিয়ে গেছে। আমার ইচ্ছাও করে নাই রাত্রে কাজ করতে, ভাবছিলাম পরের দিন করেই ফেলবো। আবার কি হয়, মানে এই দিনে আমার এত বেশি রান্না বান্না হয় প্রত্যেকটা ঈদে, একদম ডেক ভরে ভরে পোলাও, মাংস, ভেজিটেবলস, একটা স্ন্যাক্স আইটেম যেমন নুডলস। আজকে হচ্ছে আবার দই ফুচকা বানানোর প্রিপারেশন নিয়েছি, আজকে ভাবছিলাম চটপটি বা ফুচকা বানাবো, সো ওগুলা হচ্ছে বানাবো। সবকিছু রেডি করতেছি। এখন হচ্ছে আমি ভেজিটেবল রান্না করছি। আজকের ভেজিটেবলটা হচ্ছে আমি একটু বিয়ে বাড়ির স্টাইলে রান্না করতেছি। বেশি একটা মশলা দিব না, আমার ঘরে যা আছে তাই। তো এখানে হচ্ছে দুধ, দেন হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু টমেটো সস, এগুলো মিক্স করছি। এগুলো মিক্স করে মানে এটাকে একদম শুকনা শুকনা করে ফেলবো, হালকা হালকা, মানে আঠালো টাইপের থাকবে। তো এভাবে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ির মতো একটা ফিল আসবে এই আর কি। বাট সমস্যা হচ্ছে আমার মনে হয় এতগুলা বরবটি দেওয়া ঠিক হয় নাই, বরবটিটা দিলে টেস্টটা জানি কেমন হয়ে যায়। বরবটিটা না দিলে আসলে একটু বেটার জায়গা ব্যাপার না, নিজেদের জন্য রান্না করলে আসলে একরকম, কিন্তু গেস্টের জন্য রান্না করলে আসলে আমার খুবই ভয় লাগে। তো আমি প্রপারলি ভিডিও করি না, আমি রান্নার দিকে ফোকাস করছি। কজ একটু 19-20 হয়ে গেলে দেখা যায় ননদের জামাই, ননাসের জামাই, সব জামাই জামাইয়ের সাথে সামনে একটু মানে লজ্জিত হইতে হইব। তো এই কারণে হচ্ছে আমি ভালোভাবে রান্নার চেষ্টা করতেছিলাম। তো আমি মাংস 2 পিস দিয়েছিলাম, এখানে সিদ্ধ হয়েছে, দেন আমি ওগুলোকে ছিঁড়া দিয়ে দিছি ভাবে। জোরে তো কথা বলতে পারি না, তার মধ্যে ঘরে ফ্যান চলে, ইদানিং আমার প্রচুর পরিমাণে কাশি, জোরে কথা বললে কাশি বেড়ে যায়। তো এই কারণে হচ্ছে আস্তে কথা বলছি, আই হোপ আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না। তো তারপর হচ্ছে এখন আমি পোলাও রান্না করবো, আর এখানে হচ্ছে রোস্ট রান্না করবো। আজকে আমি একদম মন প্রাণ দিয়ে রোস্ট রান্না করবো, বেশি একটা ক্যামেরা আনবো না, ক্যামেরাতে বেশি নিতে গেলে আমার উল্টাপাল্টা হয়ে যাবো। আমি একদম মন থেকে চাচ্ছিলাম যে আজকে রোস্টটা যেন একদম বিয়ে বাড়ির মতো হয়, মানে কোনো কমতি না থাকে, একদম কোনো কমতি না, একদম বিয়ে বাড়ির মতো যেন হয়। তো এই কারণে হচ্ছে আমি বিয়ে বাড়ি যত মশলা, বাদাম বাটা, কিচমিচ বাটা, তারপর হচ্ছে টক দই, তারপর বেশি করে টমেটো সস, তারপর পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা করছি। তো মানে যা যা লাগে সব কিছু একদম রেডি করছি, তারপর সবকিছু এক এক করে দিয়ে দিয়ে রান্না করছিলাম, এবং ফাঁকে ফাঁকে একটুখানি করে ভিডিও করছিলাম। ফল সবসময় মিষ্টি হয়, আজকের রোস্ট আমার এত বেশি মজা হয়েছিল, একদম বিয়ে বাড়ির মতোই হয়ে গেছে ঝোলটা। তো আমার কোনো আফসোস নাই, এত কষ্টের পরে রান্না করতে করতে আমার বেশ সময় হয়ে গেছে। এর মাঝখানে আয়াস তো অসুস্থ, একটু পরপরই ওর দেখা লাগে, ওকে ধরা লাগে, ওকে ঘুম পাড়ানো লাগে, ওকে সামলানো লাগে, ওকে কোলে নেওয়া লাগে। ও সামলাচ্ছিলই না, দেন হচ্ছে ওর বাবা ওকে গোসল টোসল করাই দিচ্ছে, আমি তো সময় পাই নাই। তারপর হচ্ছে আমি এসে তাড়াতাড়ি ওদেরকে রেডি টেডি করে দিলাম। সবার বাচ্চারা দেখছি সকাল সকালই রেডি হয়ে গেছে, আমার বাচ্চারা দুপুরে রেডি হয়েছে, কিছু করার নেই, সময় না পেলে যা করার। দুই বাচ্চাকে রেডি করে তারপর হচ্ছে গেস্ট চলে আসছে বাসায়, তো বাসায় গেস্ট আসছে, তাদেরকে সময় টময় দিয়ে এখন হচ্ছে আমরা খাওয়া। এ পর্যন্ত ভয়েস দিয়ে আমি আর ভয়েস দিতে পারছিলাম না,
না, কেন জানি আমি কথা বললে আমার অনেক বেশি কাশি আসতেছে। তো জানি না ঈদের ব্লগটা কেমন মাটি হয়ে গেল, ভয়েস দিতে পারছি না। ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।